عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت رواه مشكات। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা জুম্মা মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং তার প্রেরিত হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত জুম্মার খুতবার আলোচনার বিষয় পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, 4 নম্বর সূরা সূরা নিসা 34 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী হাদিস শরীফ থেকে মিশকাত শরীফের 3255 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি তাকে ভালো না বাসে, তাহলে সংসারে শান্তি আসে না, সংসারটা সুখের হয় না। স্ত্রী ভালোবাসে, স্বামী ভালোবাসে না। তাও সংসার শান্তির হবে না, সংসারে শান্তি আসবে না। এজন্যই স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আর এই ভালোবাসার নমুনা কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয়, এটা শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ তিনি হলেন আমাদের আদর্শের প্রতীক। তার কাছ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত সূরা আহজাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের রাসূলকে তোমাদের নিকটে প্রেরণ করেছি, তার কাছ থেকে উত্তম আদর্শ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের স্ত্রী ছিল 11 জন। আল্লাহ রাসূলের স্ত্রী ছিল 11 জন। প্রথম ছিল বিধবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সব শেষ স্ত্রী হযরতে আয়েশা, সব থেকে ছোট। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 বছর বয়স তখন রাসূলের সঙ্গে বিবাহ হয়। 9 বছর বয়স যখন হয়েছে তখন বাসর হয়। তো আমাদেরকে উত্তম আদর্শ গ্রহণ করতে হবে রাসূলের কাছ থেকে। রাসূলের স্ত্রীরা কেমন ছিল, আর রাসূলের চরিত্রটাই কেমন ছিল তার স্ত্রীদের উপরে। আমাদের মতো কথায় কথায় মারতেন, আমাদের স্ত্রীদের মতো বেফায়েশ কথা বলে স্বামীকে, নবীকে কোনোদিন নবীর স্ত্রীরা গাল দিয়েছিলেন? তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল পৃথিবীতে এসেছিলেন। তিনি আমাদের আদর্শের মডেল। তার আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল 11 জন স্ত্রী তার সঙ্গে ছিল, তাদের সঙ্গে চমৎকার আচরণ তিনি করেছেন। কোনোদিন কাউকে মেরেছেন এরকম ইতিহাস নেই, কোনোদিন কাউকে কটু কথা বলেছেন এরকম ইতিহাস নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গিয়ে তাঁবু টেঙ্গে এক জায়গায় আরাম করছিলেন। কিছু সময় অতিবাহিত করতে গিয়ে হঠাৎ সেখান থেকে চলে যেতে হবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা হারিয়ে গেছে। নামাজের সালাতের সময় হয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকেছিলেন, তোমার কারণে আজ আসরের সালাত দেরি হয়ে গেল, এমন একটা কাজ তুমি করলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, কোনো কথাই বলেননি। তো আপনি আমি, আমাদেরও অবস্থাটা ওরকমই হতে হবে। স্ত্রী এমন একটা জিনিস, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে যখন জান্নাতে রেখে দিলেন, তখন আদম আলাইহিস সালাম একাই একাই ভালো লাগে না, মনে যেন ফুর্তি নেই, আনন্দ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম পাশের একটি হাড় নিলেন উপরের দিক থেকে। এই হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করে দুইজনাকে জান্নাতে রেখে দিলেন। তো এই জন্যই মহিলারা বাঁকা হাড়ের তৈরি, এদেরকে খুব একটা চেষ্টা যদি করতে চাই, খুব যদি শাসন করতে চাই, খুব যদি আইন প্রয়োগ করতে যাই, তাহলে ভেঙে যেতে পারে।
এজন্যই সাবধানতা অবলম্বন করে তিনটি পদ্ধতিতে স্ত্রীকে পরিবর্তন করার কথা আল্লাহ বলছেন। কি পরিবর্তন? স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, স্বামীর কমান্ড না মানে, কথা না মানে, স্বামীর যদি আদেশ নিষেধ না মানে, তাহলে তিনটি কাজ করার কথা আল্লাহ বলছেন, তিনটি পথ অবলম্বন করতে বলেছেন। এই তিনটি কাজ অবলম্বন করার পরও যদি কাজ না হয়, তাহলে আরেকটা পথ, সেটা হলো তালাক। পৃথিবীতে জঘন্যতম হালাল, মানে সব থেকে নিম্নতম হালাল, হালাল কিন্তু সব থেকে নিম্নতম হালাল, সেটা হলো স্ত্রীকে তালাক দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, 4 নম্বর সূরা সূরা নেসা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পদ্ধতি বলে দিলেন। আমার যুবক ভাইয়েরা, যারা বিবাহ করেছেন নতুন, তারাও শোনেন, যারা বিবাহ করেছেন অনেক আগে, তারাও শোনেন। পরিস্থিতির কারণে যে সমস্ত মহিলারা আগে এসেছে, তাদেরও অবস্থা এখনকার মতো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পথ অবলম্বন করতে বলেছেন। স্ত্রী যদি অবাধ্য হয়, তাহলে আল্লাহ বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের মধ্যে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, তোমাদের বাধ্য মতো চলে না, তোমাদের কথা মতো চলে না, তো আল্লাহ 1 নম্বর পদ্ধতি অবলম্বন করতে বলছেন পুরুষদেরকে, স্বামীদেরকে, যুবকদেরকে। ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো, নসিহত করো, তাদেরকে নসিহত করো, ওয়াজ করো, তাদেরকে বুঝাও, সুন্দরভাবে উপদেশ দাও। এই পথ অবলম্বন করেও যদি কাজ না হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি', তাহলে তোমরা তোমাদের বিছানাটাকে আলাদা করো। ওই স্ত্রীকে নিয়ে শুইও না, তার সাথে থাকিও না, তাকে পৃথক রাখো। ঠিক আছে, কথা যখন শুনবেই না, তাহলে আমি তোমার কাছে থাকবো না, থাকো তুমি আজকে একাই। 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর আল্লাহ বলছেন, ওয়াজরিবুহুন্না, কিছু মারও দিতে হবে, কিছু মারও দিতে হবে, কিন্তু মারটা মায়ের মতো হতে হবে। মার যদি অমানসিকতার মতো হয়, তাহলে হবে না, কারণ আল্লাহ মারতে বললেন। ওয়াজরিবুহুন্না, মারো, হালকা কিছু দিতে হবে। মার হলো সব থেকে বড় ঔষধ। দেখবেন শিক্ষার জীবনে মার যে ছাত্র খাবে না, ওই ছাত্র মানুষ হবে না। যেই ছাত্র একদিন মার খেয়ে বাড়ি পালাবে, আর পড়বে না, থাকবে না, যাবে না স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ওই ছাত্রর জীবনে লেখাপড়াও হবে না। এই জন্যই মার বড় বিদ্যা কথায় আছে। তো আল্লাহ এই জন্য মারটাকেও রেখেছেন, মারটাও আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াজরিবুহুন্না, তাদেরকে মারবে। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এতে যদি কাজ হয়, তাহলে অন্য পথ অবলম্বন করিও না। এতে যদি কাজ হয়, পরিবর্তন হয়, তাহলে অন্য পথ মানে তালাক দিও না।
ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ। তাহলে বেয়াকুল স্ত্রীদেরকে কথায় কথায় মারাও যাবে না, কথায় কথায় মারাও যাবে না, এটা হিসাব রাখতে হবে। সব সময় একটু কিছু হলেই যে মারধর করবেন তা হবে না। প্রথম যে পদ্ধতি তা হলো স্ত্রীকে ওয়াজ করতে হবে। ফাইজুহুন্না, আল্লাহ বললেন তাকে নসিহত করো, উপদেশ দাও। তার আগের কথা যেটা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহিসাবিহা ওয়া লিজিমালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। এটা হলো আগের কথা। যখন তোমরা বিবাহ করবে, যখন তোমরা বিবাহ করবে তো তোমরা মহিলাদেরকে বিবাহ করলে তাদের কয়েকটি গুণ, 4টে গুণ, এই 4টে গুণের একটা গুণকে খেয়াল করে বিবাহ করবে। 4টেই নয়, একটা খেয়াল করবে। লিমালিহা, যদি অর্থ সম্পদ থাকে, এটা খেয়াল এজন্য করা দরকার, করতে হয়। আপনার অর্থ সম্পদ বেশি, আপনি একটা গরিবের মেয়ে বিবাহ করেছেন, কথায় কথায় খালি বলেন তোর বাপ মা ফকিরনি, কিচ্ছু নাই, ফকিরের বেটি ফকির, এখানে এসে রাজকীয় হালাতে খাসিস, তাই তোর গরম বেড়ে গেছে, তাই তোর মানে খুব একবারে এই হয়েছে সেই হয়েছে, অনেক কথা বলা হয়। তো আল্লাহ রসুল বলছেন সমতা থাকা ভালো, যাতে অর্থের দিক দিয়ে সমান থাকে, তাহলে এই সমস্যা দেখা দিবে না। এরপরে ওয়ালি জিমালিহা, তার সৌন্দর্য দেখতে হবে। আপনি অত্যন্ত সুন্দর, আপনার ফ্যামিলির যা আছে পরিবারের সবাই সুন্দর দেখতে, এবার বিবাহ করে নিয়ে এসেছেন একটা কালো মেয়েকে, এবার সবাই বলবে কোথার থেকে এটা কুড়িয়ে নিয়ে আলি, কালো কুৎসি কাউয়ার মতো, দুনিয়াতে আর বেটি ছেলে পালিনে। মাঝে মাঝে বন্ধুরা তো বলে, বাপ মাও বলে, পাড়া প্রতিবেশীও বলে, ভাই বোনেরাও বলে, তাহলে সংসারে ভেজা হবে। এজন্য এটাকে খেয়াল রাখতে হবে। আপনি আপনার মতো নিয়ে আসার চেষ্টা করবেন। এরপরে বলা হয় যে ওয়ালি হিসাবিহা, বংশ বুনিয়াদি, বংশ দেখবে। বংশে যদি সবই খালি বেনামাজি হয়, সালাত আদায় না করে বংশের লোক কেউ, ওই মেয়ে আপনি নিয়ে এসে ওও সালাত আদায় করবে না। বেনামাজির ঘরে জন্ম নিলে ও বেনামাজিই হবে। যারা সালাত আদায় করে না, শ্বশুর সালাত আদায় করে না, যুবকেরা বিবাহ করলে দেখবে শ্বশুর সালাত আদায় করে কি করে না, শাশুড়ি সালাত আদায় করে কি করে না, তার বাড়িতে পরিবারে সালাত আছে কি না এটা দেখবে, দেখে বিবাহ করবে। এরপরে চতুর্থবার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন 4 নাম্বার অলি দীনিহা, দিন ধর্ম বোঝে কি বোঝে না, ধর্মের শিক্ষা তার ভিতরে আছে কি নাই এটা খেয়াল রাখবে। ধর্মের শিক্ষা মানে কত মাদ্রাসায় পড়া ছাত্রী বিবাহ করে নিয়ে এসেছে, কত জনা, তার তাই সে বাড়িতে টিকতে পারে না, তার যন্ত্রণা, ওরা আরও বেশি খারাপ হয়। কথায় আছে মাদ্রাসায় যারা যায় ও যদি পড়ার মতো পড়ে তো মানুষ হয়, আর যদি না পড়ে ফেরত আসে তাহলে ওর মতো খারাপ আর কেউ হয় না। বললাম না 18 পাড়ার হাফেজ দাঁড়িয়ে পেশাব করে, 18 পাড়ার হাফেজ জর্দা দিয়ে পান খায়,
18 পাড়ার হাফেজ, গোটা গ্রামে ওর মতো খারাপ দুষ্ট প্রকৃতির যুবকে 18 পাড়ার হাফেজ। তো এই যে শয়তান তাকে ফিরাইতে পেরেছে, 27 পাড়া হাফেজ হয়েছে, 27 পাড়া। শয়তান তারপরে কি মাথায় ঢুকিয়ে দিল, আর 2টা পাড়া পড়লেই শেষ, 3টে পাড়া পড়লেই শেষ, তাহলে 30 পাড়া মুখস্থ। শয়তান এমনভাবে ধরেছিল 27 পাড়াত গিয়ে ওকে পেরেছে। 27 পাড়া পড়তে পড়তে এসে কয় আর পড়বো না, আর যাবো না। মাইরে পিটে বাইন্ধে নিয়ে যা মাদ্রাসা দিয়েছে তাও নাই, নাই তো নাই, ঢাকায় যা কি করে রাজমিস্ত্রির কাজ করে। কারণ শয়তান যখন ওকে পেরে নেয় তখন ওই এত খারাপ হয় যা বলে শেষ করা যায় না। তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল বলছেন, ওয়ালিদ্দীনিহা, যাকে বিবাহ করবে তার দিন ধর্ম আছে কিনা একটু দেখবে, মেয়েটার চরিত্রটা কেমন দেখবে, ধর্ম বিষয়ে কিছু জানে কিনা দেখবে। ওই হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এ হলো ঢাকা জাহাঙ্গীরনগর কলেজ থেকে পাশ করা, কয় এ হলো লন্ডন পাস, কয় এ হলো চীন থেকে পড়ে এসেছে, এত ডিগ্রি অর্জন করেছে, যা আছে ডিগ্রি সব শেষ। আমার ছেলেরও যত ডিগ্রি সব শেষ, বিবাহ তো একই করা উচিত, বিবাহ দিয়ে দিল। ওই বউ আসলে আপনাকেই ভাত রাঁধে খাওয়াইতে হবে, ওই বউ নিয়ে আসলে আপনাকেই ভাত রাঁধে খাওয়াইতে হবে। সেজন্যই ছেলে মেয়ের বিবাহ দিতে গেলে রসুল বলছেন ফাসফার বিজাতির দিন, তুমি দিন ধর্ম যদি থাকে, বংশ বুনিয়াদ নেই, ওর ভিতরে অর্থ সম্পদ নেই, ওর সৌন্দর্য নেই, কালো কুৎসি, সৃষ্টি আল্লাহ, সৃষ্টি আল্লাহর, আল্লাহ কাকে কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। এর ভিতরেই তার কিছু না কোনো না কোনো কল্যাণ নিহিত আছে, তার এতেই ভালো আছে। কারণ আপনাকে আল্লাহ কালো করেছেন আর একজনাকে সুন্দর করেছেন, ওই কালো মানুষটার মুখের ফিগারটা তাকিয়ে দেখবেন আর ওই সুন্দর মানুষটার মুখের ফিগারের দিকে, আকৃতির দিকে তাকিয়ে দেখবেন কালো মানুষটা 1000 গুণ ভালো। এই জন্য মানুষ কথায়ও বলে কালো মানুষের ভিতরটা ভালো, কালো মানুষের গুণ ভালো, কালো তার ভিতরটা আলো। সুন্দর হলে ক্ষতি হয় বেশি, কালো হলে ক্ষতি হয় কম। যার বাড়িতে সুন্দর মেয়ে আছে ওর বিপদ বেশি, আর বিপদ বেশি। স্কুলে পাঠাইলেও বিপদ, মসজিদে পাঠাইলেও বিপদ, মক্তবে পাঠাইলেও বিপদ, যেখানেই যায় রাস্তাঘাটে বের হলে বিপদ। তো খালি যে সুন্দর হলেই ভালো তা নয়, কালো যদি হয় তার ভিতরে যদি ধর্ম থাকে, দিন ধর্ম, তো রসুল বলছেন ফাসফার বিজাতির দিন, তুমি দিনের উপরে প্রাধান্য বেশি দাও। দিনদার মহিলা যদি হয় তাহলে ও অবশ্যই জানে আমার বাপ মাকে আমি যতটুকু ভালোবাসি, যেভাবে জান পরাণ দিয়ে ভালোবাসি, একটু যদি কেউ কিছু বলে তাহলে তার সঙ্গে ঝগড়া লেগে যায়, কেউ যদি কিছু বলে মনে আঘাত পায়, ওই মহিলা শাশুড় শাশুড়িকে, শ্বশুর শাশুড়ির প্রতিও ওরকমই হবে। এটাও আমার পিতামাতা, আমার স্বামীর পিতা মাতা মানে আমারও পিতামাতা, এটা মনে করবে। ধর্মের জ্ঞান যদি না থাকে, ধর্মের জ্ঞান যদি না থাকে, পিতামাতা কী জিনিস সেটা যদি তার ভিতরে না থাকে, এই বুঝ যদি না থাকে, লাঠি পিটা করে ওই স্ত্রীকে সোজা করা আপনার পক্ষে সম্ভব নয়। আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেবের একটা কথা আমার খেয়াল আছে, তিনি বলতেন
যে স্ত্রীটা তোমার নামে থানায় গিয়ে কেস দিতে পারে, যে স্ত্রীটা বলতে পারে থানায় গিয়ে আমার স্বামী আমার উপর জুলুম করছে। জুলুমটা কি? কয় জুলুম হলো আমাকে পর্দার ভিতরে থাকতে বলছে, বাড়ি থেকে বের হতে পারবো না তাই বলছে, কিন্তু আমার দরকার বাজার, বাজারে যেতে হবে, তার কাপড় আনা আমার চয়েস হয় না, আমাকে বাজারে যেতে হবে, আমার স্বামী আমাকে যেতে বাধা দেয়, অতএব এই স্বামী আমার উপরে জুলুম করছে, এই নামে কেস দেয়। তো আমানুল্লাহ মাদানী বলছেন, যেই স্বামীর বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করে ওই স্ত্রীকে বিবাহ করবেই কেন? ওই স্ত্রীর হিজাব বাদ, তুমি ওই স্ত্রীটাকে, ওই মহিলাটাকে বিবাহ করবে কেন? যে স্ত্রীকে বাড়িতে আনার পরে বলতে হয় আমার বাপ মাকে অবশ্যই ভালোভাবে দেখবে, এরা যাতে কোনো দুঃখ কষ্ট না পায়, এ কথা যদি বলতে হয় তাহলে ওই স্ত্রীকে, ওই মেয়েটাকে দিয়ে আপনার ছেলেকে আপনি বিবাহই কেন দিবেন? আপনি কেন ওই মেয়েটাকে বিবাহ করবেন? তাহলে আপনি ওটাকে বিবাহ কেন করবেন? সৎ সাতুবী নারী, সতী, যারা দিনদার পরহেজগার নারী, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলছেন একজন সতী নারীর জন্য, নেককার পরহেজগার নারীর জন্য রাসূল বলছেন ইন্না দুনিয়া মাতা, এই গোটা দুনিয়াটা একটা সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন গোটা দুনিয়াটা একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই গোটা দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে সবথেকে উত্তম সম্পদ যেটা, সেটা হলো নেককার স্ত্রী, নেককার সৎ সতীবী, সব থেকে ধার্মিক যে মহিলা, এ হলো সব থেকে পৃথিবীর সমস্ত সম্পদের মধ্যে সব থেকে উত্তম সম্পদ। তো আপনার বাড়িতে যদি একটা নেককার স্ত্রী আসে, তাহলে আপনি মনে করবেন যে আমি একটা সম্পদ পেয়েছি, পৃথিবীর বুকে সব থেকে বড় সম্পদ, ভালো সম্পদ, এর চেয়ে আর অন্য সম্পদ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তো বিবাহ করে নিয়ে এসেছেন, 2-4 দিন যেতে যেতেই অভিযোগের কোনো শেষ নেই, একটার পর একটা অভিযোগ, একটার পর একটা অভিযোগ। দুনিয়াটা হয়ে গেছে এখন নেটের যুগ। এই যে মোবাইলগুলো দেখছেন না, টিপলে বার হয়। গতকাল একটা দেখলাম যে ওই স্ত্রীর মাকে সুন্দর করে ঘোমটা পরিয়ে নিয়ে এসেছে, স্ত্রীর মাকে নিয়ে এসে বলছে আগো দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলেছে, কই মাকে নিয়ে আসলাম, গ্রামের বাড়িতে ছিল, ওখানে কষ্ট করছে, তো আমিও তো বিদেশ থেকে আসলাম, মাকে নিয়ে আসলাম, যাই দিন আছি তো দিন মা আমার সঙ্গে থাকবে, খাবে, ঘুরবে। একবারে খালি বলার সাথে সাথে মুখটাকে এমন করেছে, হ্যাঁ আপদ টেনে নিয়ে আসলে কোথার থেকে, তুমি আইলে তাহলে আপদটাকে টেনে নিয়ে আসলে কেন, আমি পারবো না দেখতে। এই যে এমন রাগ, এক্ষুনি নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে নিয়ে যাও, এক্ষুনি ফেলে আসো। আচ্ছা তুমি তো যাবেই না, আমি ফেলে আসি, হাত ধরে টানচার নিয়ে যাচ্ছে, হাত ধরে টানচার নিয়ে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, ঘোমটা টেনে আছে, মুখটাকে ঢেকে আছে, কত ঘোমটা দিয়ে আছে, একবারে মনে হয় যে হাজির বেটি হাজি, মুখের কাপড় টাইনে দেখছে ওর মা। ছেলেটা দুজনাকে 2 ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে নিয়ে যাও, ফেলে আসো, রাখছো কেন, নিয়ে যাও, ফেলে আসো। মা তুমি, যখন মা তুমি কয়েছে, 1 থাপ্পড় দিয়েছে মুখের উপর, এত বেয়াদব, তোকে এই শিক্ষাই দিয়েছি, তো এই শিক্ষাই তো শিখবে, এই শিক্ষা শিখবে না মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষা হয়, কি পড়ানো হয়? ধর্মের কোনো গন্ধান আছে? ধর্ম আছে? স্কুল কলেজে ধর্ম আছে? সেখানে কি পড়ানো হয়?
এখানে মানুষ বানর থেকে হয়েছে, এই ওই হয়েছে, ওই হয়েছে, এগুলো শিক্ষা দেওয়া হয়। ওখানে শিক্ষা হয় কি? তো আপনি আপনার মেয়েটাকে হয়া পড়েই নিয়ে যা রেখে দিয়েছেন, 5টা মাস্টার দিয়েছেন খালি প্রাইভেটে, সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, সন্ধ্যায় একটা। প্রাইভেটের অভাব নাই। টাকা ঢালছেন তো মনে হয়েছে টাকা আপনার গাছের পাতা ছিঁড়ছেন আর নিয়ে যা দিচ্ছেন। লেখাপড়া শিখাইছেন, যে পরের বাড়িতে দিয়েছেন, টাকা পয়সা যা কিছু লাগে, গাড়ি ঘোড়া সব দিয়ে দিয়েছেন। পরের বাড়িতে যা পরের বাপ মাকে জ্বালা যন্ত্রণা করে, তার জীবনে অশান্তি করে, তাকে জাহান্নামের আগুন তার শরীরে জ্বালিয়ে দেয়। এজন্যই দিনদার পরহেজগার মহিলাকে বিবাহ করতে হবে, একথা রসুল বললেন। 4টে স্বভাবের 3টে বাদ, একটাকে গ্রহণ করো। মানুষ দেখে 4টে, মানুষ দেখে 4টে, কিন্তু দেখতে হবে একটা, দিন ধর্ম তার ভিতরে আছে কিনা। 2 দিন হয় না বিবাহ করা, মাকে আলাদা করে দেয়, আলাদা করে খাও। এখনো সমাজে এরকম পরিস্থিতি এত বেশি, প্রতিটা বাড়ি বাড়ি এই অবস্থা আছে। প্রতিটা বাড়িতে, প্রতিটা বাড়ি, একটা বাড়িও বাদ নেই। প্রতিটা বাড়িতে বিবাহ করার কিছুদিন পরেই মা বাবা আলাদা, তারা আলাদা। ছেলে মেয়ে নিয়েই আনন্দ ফুর্তি, ছেলে মেয়ে নিয়েই খাচ্ছে, ঘুরছে, ফিরছে। তুমি তোমার ছেলে নিয়ে ব্যস্ত আছো, মা বাপকে আলাদা করে রেখেছ। তোমারও সন্তান তোমাকে একদিন এভাবে আলাদা করে রাখবে, সেই দিন তুমি বুঝবে কি অবস্থা হয়। গতদিন বলছিলাম না যে ধারে ধারে শোধ। তুমি যেমন করবে, তোমার বউ এসে তোমার সঙ্গে ওরকম আচরণ করবে। শাশুড়ি যেমন তার শাশুড়ির সঙ্গে করেছে, তার বউ তার সঙ্গে অনুরূপী আচরণ করবে। আপনি পিতা, আপনি যদি আপনার ছেলের বাপের সঙ্গে আচরণ খারাপ করে থাকেন, আপনিও কোনো বাপের সন্তান, আপনি যদি আচরণ খারাপ করে থাকেন, তাহলে আপনার অবস্থা আপনার ছেলেরা ওরকমই করবে। এটা বাস্তবতা, অবাস্তবতার কিছু নেই। এজন্যই সন্তানগুলোকে সুশিক্ষা দান করতে হবে। আর সুশিক্ষা দিতে গেলেই আপনার বাড়িতে যেটাকে নিয়ে আসবেন, ওটা আগে হতে হবে সুশিক্ষা। দানকারিনী যদি ভালো না হয়, তাহলে সুশিক্ষা আসবে না। এজন্য আপনার স্ত্রীটাকে হতে হবে শিক্ষিত, আপনার স্ত্রীকে হতে হবে পরহেজগার, আপনার স্ত্রীকে হতে হবে সালাত আদায়কারী। তাহলেই না আপনার সন্তানেরা সালাত আদায় করবে। শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো মনে করতে হবে। আর শাশুড়িকে আর শ্বশুরকে, পরের মেয়েকে নিজের বেটি মনে করতে হবে। এই দিকটাও খেয়াল রাখতে হবে, এই দিকটা খেয়াল রাখতে হবে। আগে পরে বইয়ের দিক খেয়াল রাখতে হবে, আগে নিজের দিক। আমি আমার ওই বৌমাটাকে নিজের বেটি মনে না করা পর্যন্ত, আমার বেটি যেমন, মা একটু ঝাড় দাও তো, মা এই কাজটা করো তো, বলছে যে এখন পারবো না, আমার ভালো লাগে না, তুমি করো, চলে গেল। মেয়ের যদি এই কথাটা আপনি সহ্য করতে পারেন, মেয়েকে যদি আপনি এই কাজটা আপনি করে দিয়ে সহযোগিতা করে আপনার মেয়েকে যদি অব্যাহতি দিতে পারেন, আপনার মেয়েকে যদি কিছু না বলতে পারেন, আপনার বাড়িতে যে বউ হয়ে এসেছে, আপনার বেটার ছেলের স্ত্রী যেটা, সেও যদি কোনো সময় তার মনও অসন্তুষ্ট থাকতে পারে, কোনো সময় মন খারাপ থাকতে পারে, কোনো সময় তার ভিতরে ভালো নাও রাখতে পারে, কোনো সময় তার অসুস্থতা বোধ থাকতে পারে, হঠাৎ আপনার মা বলে দিল যে এই কাজটা কর, এই কাজটা কর, এই কর, এই কথাটা আমি দেখতে পাই অনেক মহিলা বলে, মা এটা করো তো, এরকম করে যদি বলতো, মা বৌমা এটা কাজ করো তো, এই অমুক এটা কাজ করো তো, তাহলে কথাটা কেমন হয় দেখে, এটা করিস, এটা করবি, আমি চলে গেলাম, এটা কর। গোটা গ্রাম ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, হেঁটে বেড়ায়, আর ওই বউটাকে কয় এই কাজ, বউটার মাথা ব্যথা,
হয়তো বা শরীর স্বাস্থ্য ভালো লাগে না, শরীরের গতি ভালো নয়, ও শুয়ে আছে, এবার এসে দেখলো, দেখে এমনভাবে রেগে গেল, এমনভাবে রেগে গেল, ওর বাপ মা ভালো লাগে 14 গোষ্ঠী তুলে গাল দিতে লাগলো। বেটা না বাড়িতে আসার আগেই শুরু করে দিয়েছে। বেটা বাড়িতে এসে শুনছে কী হয়েছে, কয় এই ঘটনা। তোর বউকে বললাম থালি খোরা মানছে নেই এখন পর্যন্ত। তোর বউকে বললাম এই কাপড়টা একটু ধুয়ে আনো, এখন পর্যন্ত ধোয়নি। তো তোমার যদি মনটা চায় ঘুরে বেড়ার, তোমার বউয়েরও মন চাইছে, এখন অসুস্থতা ভোগ করছে, একটু মনে ভালো লাগে না, গতি ভালো নয়, শুয়ে থাকবে, আরাম করবে। আসার পরে যদি আগে মা শুয়ে আছিস এখনও, কাপড়টা একটু ধুয়ে দিসনি, আমি যে বলে গেলাম, মা এই কাজটা করনি এখনও, আমি না তোমাকে একটু আগে বলে গেলাম, এই কথাটা বললে ওই মহিলাটা, ওই আপনার বেটার স্ত্রীটা, বৌমাটা অত্যন্ত খুশি হয়ে কাজও করে দিত, আপনাকে সম্মানও করত। কিন্তু আপনি আচরণটা করছেন তার সঙ্গে, মনে হচ্ছে দাস দাসীর মতো, মনে হচ্ছে আপনার বাড়ির একজন কর্মচারী মহিলার মতো, তাহলে আপনাকে কি সম্মানটা দিবে? আপনাকে কি সম্মান দিবে? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্য যদি হয় স্ত্রী, তাহলে 3টে পথ অবলম্বন করতে বলেছেন। স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রী অবাধ্য হলে 3টি পথ অবলম্বন করতে হবে। 1 নম্বরে ওয়াজ করো, তাকে বুঝাও। তুমি তো পড়েছো, তুমি জানো না পিতামাতার খেদমত কী জিনিস? তুমি তো জানো মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা তো তুমি জানো। তো আমি সন্তান, আমার মা যদি দুঃখ পায়, আমার কারণেই হোক আর তোমার কারণেই হোক, এইভাবে নিজের কথাটা আগে বলতে হবে। তাহলে বলো তো আমাদের কি জান্নাত হবে? পরকালে জান্নাত হবে? ওকে ওয়াজ করেন। আল্লাহ বলছেন ফাইজুহুন্না, অবাধ্যতার আলামত দেখলে আগে ওয়াজ করো। অবাধ্যতা দেখে যদি পাটাপাট খালি মাছ শুরু করে দেন, তাহলে পরিবর্তন তো দূরের কথা, সংসারে আগুন জ্বলবে, সংসারে আগুন জ্বলবে। হয় ফাঁসি লটকিবে, না হয়তো বাড়ির থেকে বের হয়ে যাবে, না হয়তো ঢাকায় গিয়ে গার্মেন্টসে ঢুকবে, আর না হয়তো বাপের বাড়িতে গিয়ে আপনার নামে 10টা কেসের আসামি বানিয়ে কেস দিয়ে থুয়ে দিবে। বাড়িতে 2টা ছেলে, মেয়ে একটা, ছেলে একটা, 3টে ছেলে বাড়িতে পড়ে আছে, এগুলোর তাহিস সহ্য করবেন? এগুলোকে দেখবেন না, আপনি কেসে দৌড়াদৌড়ি করবেন। একটু নরম আচরণ করে দেখেন, কারণ আল্লাহ বলছেন ওকে তো তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে বাম পাশের বাঁকা হাড় থেকে। বাম পাশের বাঁকা হাড় আদমের, সেখান থেকে বের করে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছেন, এখান থেকেই না জোড়ায় জোড়া। তো বাঁকা হাড়ের যদি হয়, তাহলে ওকে যদি একবারে সোজা করতে চান, তাহলে সোজা করা সম্ভব নয়। মায়ের পিঠে সোজা হবে না, যত মারবেন তত বিপদ আপনার হবে। ওকে মায়েরে আবার সাথে সাথে ওকে নিয়ে আবার রাত্রে থাকবেন, তাহলে কি সম্ভব? এটা কি সম্ভব? তাহলে কি আপনার আরাম হবে? আপনার কি যে কারণে বিবাহ করেছেন এই উদ্দেশ্য পূর্ণ হবে? হবে না। অতএব যেহেতু সময় শেষ, সেহেতু সামনে জুম্মা ইনশাল্লাহ আরও কিছু আলোচনা এর উপরে রাখব। তবে বলতে চাই, 3টে পদ্ধতি অবলম্বন করেন। 1, ওয়াজ করেন। 2, বিছানা পরিত্যাগ করেন, তোমার সঙ্গে থাকবো না, তুমি আমার একটা কথাও শোনো না, থাকো, তুমি একাই থাকো, ওই ঘরে থাকবো আজকে, ওই ঘরে একটু একাই রাখেন। রাত্রে মেয়ে মানুষ ঘুমাইতে পারবে না একাই, আপনাকে ছেড়ে, স্বামী ছেড়ে কেউ থাকতে পারবে না। এরপরে 2 নম্বর, 3 নম্বর হলো মারো, মারার মতো মারো, পাটাপাট মুখের উপর থাপ্পড়। এই মুখটা মহিলাদের মুখ ছেলের মুখের চেয়ে কত গুণ নরম, কত গুণ যে সুন্দর। এই মুখের উপর, চেহারার উপরে মারা রসুল নিষেধ করেছে। এই মুখের উপরে, চেহারার উপরে মারা নিষেধ, এই মুখে মারা হবে না, নিষেধ। আপনি এমন জোরে থাপ্পড় মারলেন, 4 দিন যাবৎ গালের উপরে দাগ বসে থাকলো, বলেন আপনাকে আদর করতে দিবে? অতএব খবরদার, এ কাজ করা হবে না। তো আল্লাহ বলছেন মারো, আল্লাহ কিন্তু মারতে বলেছেন। আর আগে বললাম না, মার হলো বড় ওস্তাদ, মার হলো বড় বিদ্যে, মার ছাড়া বিদ্যে হয় না, মারতে হবে, মারার মতো মারতে হবে। এই 3 পদ্ধতি অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য 3টে পথ অবলম্বন করে। শেষ পর্যন্ত যদি না হয়, তো হালাল নামক সবথেকে নিকৃষ্টতম কাজ যেটা, সেটা হলো তালাক দেন। তাকে 1 তালাক দেন, তোকে 1 তালাক দিলাম,
তুই যখন কথা শুনিস না তোকে তালাক থাকলো, এক তালাকে থেকে গেল, ওকে নিয়ে সংসার করতেই থাকেন, সমস্যা নেই, সংসার করেন। আবার যদি দেখেন অবাধ্যতার কোনো চিহ্ন পাচ্ছেন, আবারও দুষ্টুমি করছে, আরেকটা মেরে দেন। সিরিয়ালে 3 মাসে 3 তালাক, একসাথে লাখ গাড়ি তালাক বলেও কোনো তালাক নেই, 3 মাসে 3টে তালাক দেন। এই 3 মাসে 3 তালাক আল্লাহ রেখেছেন এর পিছনে কারণ হলো, এক তালাক যখন বলবেন আরে এত সুন্দর পরিবেশ, খাই বসে বসে, শুয়ে শুয়ে খাই, আমার স্বামী চাকরি করে, আমার স্বামী অমুক করে, টাকা তো সব ওরই, ওর বাপ মা খায়, তাতে আমার কি গেল। একটা তালাক মারলেই দেখবেন ওই গবেষণা চিন্তা ভাবনা করবে, আরে ওরই ইনকাম, খাক যে খায় সে খাক, আমি পালি হলো, আমার যথেষ্ট পরিমাণ দরকার, এটুকু পালি হলো। ও কিন্তু চিন্তা ভাবনা করবে, আর জীবনে এই কাজ করবে না। এরপরে যখনও আবার কিছুদিন পর ভূত ধরবে, আবার তখন ওকে করবে। আবার যখন ওর মাথার ভিতরে পোকা কামড়াইবে, শয়তান তাকে কামড়াইতে লাগবে, তখন আবার দুষ্টমি করলে আর একটা দিবে। 3 তালাক, 3 মাসে 3 তালাক এজন্য রাখা হয়েছে, পরিবর্তনের একটা সুযোগ এখানে রাখা হয়েছে। তালাক দিয়ে সাথে সাথে যা তোর বাপের বাড়ি, আর সংসার চলবে না, এ কথা করলে তো হবে না। 2 মিনিট পর আরে কী কারণে তালাক দিলাম, কী কারণে দিলাম, এই রকম স্ত্রীকে আর পাবো? ও বলবে আরে কেন যেন দুষ্টুমি করলাম। এজন্যই 3টে তালাকের পদ্ধতি আল্লাহ করে দেখেছেন, 3 মাসে 3 তালাক। এজন্যই 1 মাসে 1 দিনে একসাথে 14 তালাক, 50 তালাক, 500 তালাক, 100 তালাক, মানে তালাকের উপর তালাক, 14 গোষ্ঠী তালাক এরকম বলে দেয়, তাও বলে তালাক। কয় তোকে তালাক, তো 14 গোষ্ঠীকে তালাক কইতে, তো কয় এটাও বলে নাকি তালাক হয়েছে। আরে ওকে দিল 14 গোষ্ঠীকে তালাক দিল, আর 14 গোষ্ঠীকে তালাক দিল, তার মানে এই কথাটা হলো বেফায়েস, এ কথাটা হলো বাজব, এ কথাটার হিসাব নাই, এগুলো কথার কোনো ভরুক্ষেপ নেই। একটাই তোকে তালাক, ওটাই হলো তালাক। তারপরে যা বলবে সব বাদ। আবার 1 মাস পার হওয়ার পরে আরেকটা যখন বলবে তখন কাজে লাগবে। এজন্যই সংক্ষিপ্ত সময় যেহেতু শেষ হয়েছে, এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আমরা যাতে